সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ. وقال النبي صلى الله عليه وسلم: من ستر مسلما ستره الله في الدنيا والآخرة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. সবাই মহব্বতে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, যুবকবৃন্দ, ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইউটিউব, ফেসবুক ভিউয়ার সহ দেশ বিদেশ থেকে যারা দেখছেন, সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ একটা সপ্তাহ পেরিয়ে আবার আমরা জান্নাতের ফুল বাগিচায় যে আসতে পেরেছি, বসতে পেরেছি, সুস্থ আছি। গত জুমা থেকে এই জুমা পর্যন্ত তো অনেক মানুষ আসলে কবর দেশের যাত্রী হয়ে গেছে, ঠিক না বেঠিক? পৃথিবীতে অসংখ্য মানুষ, মঠবাড়িয়ার অসংখ্য মানুষ কবরের যাত্রী হয়ে গেছে। গত শুক্রবার থেকে এই শুক্রবারের মধ্যে কত মানুষের হাতে হত্যা হয়েছে, কত মানুষ
বিস্ফোরিত হইয়া ঠাড়ায়, যেটাকে বলা হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিভিন্নভাবে আল্লাহ তাআলা যে মানুষদেরকে দুনিয়া থেকে নিবেন, জিনদেরকে বিভিন্ন কারণ দেখাইয়া নিয়ে যায়। এই জন্য আজরাইলের কোনো দোষ হয়। কথা বুঝতে পারছেন আমার? মানুষ অ্যাক্সিডেন্ট কইরা পা নাই হাত নাই, তাও তো বেঁচে আছে অসংখ্য মানুষ। 1971 সালের যুদ্ধে গুলি লাইগা হাত নাই, খুলি নাই, পা নাই, তাও বেঁচে আছে। আসল কথা হচ্ছে হায়াত যার আছে সে বাঁচবে, অন্যথায় এই অজুহাত দিয়ে চলে যাবে। সময় তো শুধু আল্লাহ তাআলা যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সহি সুস্থতা দান করেছেন, এজন্য শুকরিয়া দান দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে কত ভালোবাসেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এর চেয়ে বড় নেয়ামত আমি আর দেখিনি। কারণ সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সাথে সাথে জান্নাতের মধ্যে আপনার আমার জন্য স্বর্ণের বাড়ি হইতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। মারা গেলে কোনো সুবহানাল্লাহ কাজ হইব? জেলখানায় ধরা পড়ার পর যদি কয় আর চুরি করতাম না স্যার, ছাড়িয়ে দান করে ঢুকাই না গেট থেকে, ছাড় দিব? আর পাশার মধ্যে 2টা লাথি দিব। যেন জাহান্নামের ফেরেশতারা ওইরকম ছাড় দিবে না। যতই অনুনয় বিনয় করবে ততই তারা মারবে, কারণ তাদের সেই হার্ট, সেই হৃদয় নাই, আল্লাহ সৃষ্টি করেন নাই। আমরা যে বেঁচে আছি এটা আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত বড় নিয়ামত। মাঝে মাঝে ভাববেন, আজকে সকালে যদি আপনার আমার মরণ হইতো, সবাই আপনজন যারা আছে এর মধ্যে কিছু মানুষ, সবাই না, ব্যস্ত হয়ে যাইতো। কেউ কান্না করত, কেউ কাপড় আনতো, কেউ বা কবর খনন করত দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত। এরপর রাত থেকে কিন্তু আপনার সাথী কেউ থাকবে না। আপনার কোথায় সেই সম্পদ, আপনার কোথায় সেই ক্ষমতা, কোথায় সেই আপনার সম্মান? ধুলায় মিশে গেল। যেন ভাই দুনিয়া কিচ্ছু না, 2 দিনের জায়গা। আদম হাওয়া থেকে এ পর্যন্ত কত মানুষ আসলো আর ধুলায় মিশে গেল। সৃষ্টি কোথা থেকে আসলো, কোথায় যাব, কিভাবে সৃষ্টি হলো, আমার কাজ কি মাঝখানে, এটা নিয়ে একটু গবেষণা করার দরকার আছে না নাই? দুনিয়ার জগতে কতক্ষণ বাঁচবো কোনো গ্যারান্টি, সিকিউরিটি গাড়ি কারো কাছে নাই পৃথিবীতে। তারপরও বিদেশে যাইয়া কাজ করে, ফাঁক পাইলে চুরিও করে মালিকের টাকা। বিভিন্নভাবে বাড়ি গাড়ি মসজিদ করার জন্য এই কয়েকদিন বাঁচবে জন্য জীবন জান যৌবন সব বিসর্জন দেয়, এমনকি স্ত্রীও বাইকে যায়। আছে না নাই কথা বলে? কারণ কি? একটু সুখের আশায়। অথচ কিয়ামতের তুলনায় দুনিয়াটা একটা সেকেন্ডের জায়গাও না। কন্যা সুবহানাল্লাহ। যেখানের শুরু আছে শেষ নাই। মরণ আর হবে না কিয়ামতের পরে। আল্লাহ মরণ নামক একটা ছাগল সাদা এনে সবার সামনে, ওটার গায়ে লেখা থাকবে মিম আওতা মাউত, অর্থাৎ মরণ। তোমাদের যে মরণ হয়, এই মরণটা সামনে আনলাম। এখন ফেরেশতাদেরকে বলবে আরে জবাই করে দাও। কন্যা আল্লাহু আকবার। তখন আল্লাহ বলবে মরণ এই জবাই করে দিলাম, আর তবু মরণ হবে। এখন জাস্টিস কইরা বিচার কইরা যারা জান্নাতি তারা আলাদা হয়ে যাও, জাহান্নামী যারা আলাদা হয়ে যাও। চিরস্থায়ী জান্নাত অথবা জাহান্নাম। এখন বলেন আপনি, আমি যদি জাহান্নামের বাইরেই পইরা যাই, দুনিয়ার আগুনে 1 সেকেন্ডও পড়তে পারি না। যখন পুনরুত্থিত হবে সমস্ত মানুষগুলা, একটা কিয়ামতের মাঠ করা হবে, সমস্ত লয় প্রলয় করে এটা তামার জমিন করে দেওয়া হবে। সিমের বিচি 1 বছর পর যেমন গজাইয়ে ওঠে, কে ওখানে রুহু দান করছে? কন বৃষ্টি পাইলে আষাঢ় মাসে সেই বিচিগুলো দিয়ে গাছ হয় কি হয় না? আমরা সবাই মরে যাব, মাটির সাথে মিশে যাব। আবার সিঙ্গার প্রথম ফুৎকারে জিন ইনসান মানুষ সমস্ত প্রাণী সব উঠে যাবে। কন্যা আল্লাহু আকবার। সবাই উলঙ্গ, কারো দিকে কারো তাকানোর সুযোগ থাকবে না। কিয়ামতের মাঠে দৌড়াইতে থাকবে মানুষগুলাম, দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইয়া যাইবে। আর বলবে আল্লাহ ঘুমের ঘরে ছিলাম, ভালো ছিলাম, এই ঘুম থেকে কে আমাকে জাগাইলো? মনে রাখবেন, মানুষ যখন ওপেন হার্ট সার্জারি করা হয়, মাথার মগজ খুলে অপারেশন করা হয়, 2 দিন 3 দিনও বেহুশ করে ডাক্তার রাখে। ওই মানুষটা হুশ ফেরার পর বলতে পারে না আমি 6 ঘন্টা বেহুশ ছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এটা দেখা লাগবে কেন? ঘুমাইতে যাই সন্ধ্যার সময় 8টা 10টায়, সকালবেলা উঠি 8 থেকে 7-8 ঘন্টা ঘুমাই। ঘুম ভাঙার পর ঘুমটা লাড়া দিলি কে? একটু ঘুম পড়লাম মাত্র। এই যে এত ঘন্টা ঘুমাইছি কেউ বুঝতে পারি না। পারি? বার্জাক জীবনটা, মানুষের মরণের পরে কবর জীবনটা ওরকম কোটি 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 বছর কাইটে যাবে। যারা জান্নাতি শান্তিতে ঘুম পড়বে, ওরা কবর থেকে উঠাইলে বলবে ঘুম ভাঙাইলো কে আমার? এই ঘুম থেকে জাগাইলো কে? বাঁশির সুরটা দিল কে? ইসরাফিল। মাত্র একটু ঘুম পড়লাম, এর মধ্যে উঠে এলাইলো, এর মধ্যে কোটি কোটি বছর কাইটে যাবে। কারণ ওই যে ঘুমাইছেন 8 ঘন্টা, কইতে পারেন না 1 সেকেন্ডও ঘুমাইছেন কিনা। কি এরকম কিনা? আপনারা বলেন, বিবেকের কাছে প্রশ্ন রাখেন। তাই মানুষের জীবনটা কিন্তু এরকম। সম্মানিত, শুধু আমার মূল লক্ষ্য এটা না, এটা একটু মানুষ, আপনাদের দিলটাকে একটু শান্ত নরম বানানোর জন্য বলছি পরকালের কথা। আসলে আমার গত সপ্তাহে থেকে যে টার্গেট ছিল আলোচনা, ওখান থেকেই শুরু করব। তা আমাদের সূচনা
সৃষ্টি আমাদের যেটা সূচনা সেটা আদম হাওয়া থেকে। কি থেকে? আদম হাওয়া থেকে গত সপ্তাহে বলেছিলাম। তা আদম আলাইহিস সালামকে আল্লাহ মক্কা এবং তায়েফের মাঝখানে জহুরা নামক জায়গায় সৃষ্টি করলেন, সারা দুনিয়ার মাটির নির্যাস আনলেন। এক সংক্ষেপে বলে দিচ্ছি ঘটনাগুলো, যেগুলো গত সপ্তাহে বলছি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে মাথাটা আল্লাহ তাআলা তৈরি করলেন কাবা ঘরের পাথরের মাটির নির্যাস থেকে। কন্যা সুবহানাল্লাহ। বক্ষটা আদম আলাইহিস সালামের সৃষ্টি করেছিলেন বাইতুল মুকাদ্দাসের পাথরের মাটির নির্যাস থেকে। কন্যা সুবহানাল্লাহ। ডান হাতটা তুর পাহাড়ের হেরা পর্বতের মাটি দ্বারা এবং বাম হাতটা তুর পাহাড়ের মাটি দ্বারা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জন্য সারা দুনিয়ার মাটির নির্যাস আল্লাহ সেখানে ব্যবহার করলেন। কন্যা সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মাটির নির্যাস ব্যবহার করছে, বুঝেন? এই জন্য দেখবেন কোনো এলাকার মাটি উর্বর, জমিতে ফসল ভালো হয়, ওই এলাকায় দেখায় ওই এলাকার মাটি জানে পড়ছে দাঁড়িয়ে গজাইছে। কথা বুঝতে পারছেন? মানে ফসল ভালো হয়েছে। এরকম মানব তথ্য নিয়ে গবেষণা করলে বিজ্ঞান দেখছে মাটির সাথে মিশে যায়। মাটির যে উপাদানগুলো আছে এগুলো মানুষের মধ্যে আছে। মাটির থেকে যে ফসলগুলো হয় এগুলো করলে এই মানব দেহ মুষ্টপুষ্ট হয়, কারণ এরা মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। সম্মানিত শুধু মানব দেহের মধ্যে 4টা জিনিস আছে। কয়টা? বিজ্ঞান এবং কোরআন হাদিস সব মিলিয়ে 4টা আছে। একটা হলো রূহ, একটা কি, আর একটা তো আমাদের বডি, এই যে 7 দিনের দেহ দেন না, এর মধ্যে 4টা জিনিস আল্লাহ দান করছে। একটা রুহু, এই রুহু কখন দিছে, কিভাবে দিছে কেউ দুনিয়ার বলতে পারবে? মায়ের গর্ভে 4 মাস পরে, কোরআনে যেটা আসে 4 মাস পরে 3-4 বার 4 মাসের সময় আল্লাহ তাআলা রুহু ফুৎকার করে দেন। স্ট্রাকচার তৈরি করার পর রুহু দেন। রুহু দেওয়ার পর নাড়াচাড়া শুরু করে। কি করে? তখন মা বুঝতে পারে যে বাচ্চা নাড়াচাড়া শুরু করতেছে, রুহু আসছে। কন্যা সুবহানাল্লাহ। এর আগে যে 4 মাস ছিল পৌঁছে যাওয়ার কথা কিনা বলেন? কোন জিনিস পেটে দিলে আমাদের থাকে না, ফিনিশিং হয়ে যায়? রাখে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 4 মাস পরেও নড়াচড়া শুরু করে দেয়। এরপরে আস্তে আস্তে আল্লাহ তাআলা খাবার খাওয়াইয়া পেটে মায়ের নাড়ি থেকে, যাই হোক সংক্ষেপে বলছি, এর আস্তে আস্তে বড় করে। এরপর যখন 9 মাস 10 মাস হয় পরিপূর্ণ একটা আসে, আল্লাহ তাআলা বলে সুম্মা নুখরিজুকুম তিফলা। ওরে সূরা হজের মধ্যে এটা সুম্মা নুখরিজুকুম তিফলা, ওরে বাচ্চার আকারে আমার রহমতের ফেরেশতারা দ্বারা আমি কুদরতি ভাবে দুনিয়ায় নিয়ে আসি। কন্যা সুবহানাল্লাহ। যখন দুনিয়ায় নিয়ে আসে তখন হার্টবিট কিন্তু বন্ধ থাকে, ম্যাক্সিমাম বাচ্চার হার্টবিট বন্ধ হয়। আর হার্ট যাদের বন্ধ হয়ে যায় তারা দুনিয়ায় বাঁচে। এই জন্য ডাক্তাররা ওরে আঘাত করে বারবার অনেক সময়, যে বাচ্চা কাঁদে না, কারণ হার্টবিট যার চালু আছে সে কাঁদতে দেয়। আর যার হার্টবিট চালু হয় না বের হতে তখন ওই বাচ্চাটারে কাঁদানোর জন্য তার আঘাত করতে হয়। আঘাত না করলে তার হার্ট ওপেন হবে না, চালু হবে না। আর হার্ট চালু না হলে দুনিয়া আসলে ওই লোকটা বাঁচতে পারে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য বারবার আঘাতও করে অনেক সময় বাচ্চাদের ধৈর্য বা ডাক্তাররা এরকম আঘাত করতে থাকে। এই হচ্ছে আমাদের হার্ট। এখন এই মায়ের গর্ভে আমি বুঝাইতে চেয়েছিলাম যে আল্লাহ তাআলা যে রুহুটা দিয়েছে, দুনিয়ার পৃথিবীর সব ডাক্তার মিলেও বলতে পারবে যে রুহুটা কখন কিভাবে দিয়েছে? আমরা বলতে পারি? বলেন? পৃথিবীর কেউ, কোন ডাক্তার কিয়ামত পর্যন্ত এটা বলতে পারবে? কারণ রুহু দেওয়ার মালিক কে? আল্লাহ নিজেই বলেছেন, ও রাসূল আপনার কাছে যদি দুনিয়ার মানুষ প্রশ্ন করে রুহুটা কি, আমরা তো ধরতে পারি না, ধরা ছোঁয়ার বাইরে এটা কি। 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনার কাছে যদি কেউ প্রশ্ন করে ওয়াসআলুনাকা আনির রুহু, রুহু সম্পর্কে যদি কেউ প্রশ্ন করে আপনি বলেন কুলুর রুহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর হুকুমে আয় আর হুকুমে চলে যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর স্পেশাল এটা একটা রুহু, এটা আল্লাহই ঢুকাই দেন, দুনিয়ার কেউ ধরতে পারবে না। এবং যখন সবাই বসে থাকে রুহুটা আবার আল্লাহই নিয়ে যান, কেউ ধরতে পারেন? অর্থাৎ আল্লাহর হুকুমেই আল্লাহ বলেন এটা আসে, আমার হুকুমই স্পেশাল ভাবে আবার চলে যায়, দুনিয়ার কোনো মানুষ এটা ধরতে পারে না। তবে হ্যাঁ, রুহুটা নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতা আসে, জান্নাতি মানুষদের রুহু নেওয়ার জন্য। জান্নাতি মানুষগুলোর রুহু আল্লাহ রাসূল বলেছেন এমন ভাবে বেরিয়ে যায়, এক কলস পানি যদি বোঝাই করা থাকে, মুখটা খোলা থাকে, ঢেলে দিলে যেমনি ভাবে সমস্ত পানিগুলা বের হয়ে যায়, কষ্ট হয় না। জান্নাতি মানুষগুলার রুহুটা আল্লাহ এমনি ভাবে কবজ করে নেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের রুহুটা জান্নাতি ফেরেশতাদের দ্বারা এমনি ভাবে কবজ করে নেয়, সকলে বলুন আমিন। আর জাহান্নামী ফেরেশতাদের রুহুটা একদল জাহান্নামী ফেরেশতাদেরকে পাঠানো হয়, ওরা বাইরাইতে পিঠের মধ্যে বাইরায়, ফেজের মধ্যে বাইরাইতে মানুষগুলা ফাটাইয়া ফেলায়, অনেক মানুষের রক্ত বেরিয়ে যায় শরীর থেকে, এমন ভাবে পিটাইতে থাকে, ওই শরীরের ভিতরে এমন ভাবে প্রবেশ করতে থাকে, ফেরেশতারা টানতে টানতে মুখের কাছে নিয়ে আসে, আবার রুহুটা ছুটে যায়। তার কারণ কি বুঝতে পারছেন? তার কারণ হলো ওরে আযাব দেওয়া শর্ত। কথা বুঝতে পারছেন? দেখবেন বিড়াল যখন ইঁদুর ধরে অনেক সময় ওরে মারবে, ওরে খাইবে, তারপর কয়েকটা কামড় দিয়ে ছাড়ে,
সাইরে দেখে কি করে, তার মানে কি করে আজাব দেয়, কি দেয়, সাইরে দেয়, একটু দূরে যায়, আর একটা কামড় দেয়, দেখা যায় আর একটু বেশি চালু আছে, আর একটা কামড় দিয়ে ছাড়ে। আর কারণ কি, ওরে শাস্তি দিয়া খেলা দেখা শেষ পর্যন্ত ওরে খাইয়ে লাগবে। কি কথা ঠিক আছে? তাই আল্লাহ তাআলার এই জাহান্নাম ফেরেশতারা রুহুটা বারবার টাইনা খুব কাছে আনে, ছটফট করতে থাকে, টাইনা মুখের কাছে আইনা আবার ছাইরে দেয়, বের করে না। তার মানে হচ্ছে জান্নাতি হোক আর জাহান্নামী হোক, এই যে একদল ফেরেশতারা আসে, এদের কোনো ক্ষমতা নাই রুহুটা বের করে নেওয়া, যতক্ষণ না আজরাইল আসে। কি আসবে? আজরাইল আসে। আজরাইল আসার পরে এর বেঁধে ফেলায়, এরপর টান দিয়ে বের করে ফেলায় রুহুটা। এরপরে যে জান্নাতের যে রুমাল নিয়ে আসে, জান্নাতি হইলে ওই রুমালের মধ্যে পেঁচাইয়া তাকে উর্দুগামী করে জান্নাতি নিয়ে যায় ইল্লিনে, কন্যা সুবহানাল্লাহ। যারা জাহান্নামে তারা যায় সিজ্জিনে, তাদের রুহুটা আলাদা করা হয়। এখন মানবদের বলছিলাম আমি 4টা জিনিস আছে। কয়টা? 4টা জিনিস আছে। এখন এই যে 4টা জিনিস, এর মধ্যে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, হ্যাঁ, এরকম এই যে নফসের যে 3টা জিনিস আছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, আরেকটা আছে কি জানেন? হ্যাঁ, নফসে মুতমাইনা, সরি, প্রথমটা আছে নফসে মুতমাইনা, এরপর নফসে লাওয়ামা, নফসে আম্মারা। এই 3টা জিনিস মানুষ যখন ঘুমায়, এই 3টা জিনিস আল্লাহ বলে আমি স্পেশাল ভাবে এটা বের করে নিই, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু রুহুটা নেওয়া হয় না। কোনটা নেওয়া হয় না? এই জন্য মানুষটা শ্বাস প্রশ্বাস চলে, কিন্তু দুনিয়ায় যা ঘরে, ঘুমের ঘরে, ও কি আসলে সব দেখতে পায়? দেখতে পায় না, কিন্তু হুঁশ নাই। এই ঘুমের ঘরে যদি রুহুটাও চলে যায়, মানুষটার নাম হবে একটা লাশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই 3টা জিনিস ঘুমাইলে থাকে না। এই 3টা জিনিস মানুষের না থাকলে মানুষটার হুঁশ থাকে না, বেহুশের মতো ঘুমাই আছে। ঘুমের মানুষ আর বেহুশের মানুষ প্রায় সেম সাওয়া সাওয়া। এখন এই 3টা জিনিস চলে যায়, যখন মানুষের জান কবজ করা হয়, তখন এই 4টা জিনিসের একটাও কথা কয় না, একটাও থাকে না। তখন এই রুহুটা আর এই যে নফসে মুতমাইন্না বলেন, লাওয়ামা বলেন, আম্মারা বলেন, এইগুলা নিয়ে 2টা জায়গা আছে রাখার, আল্লাহ নির্দিষ্ট করা, একটা ইল্লিন অথবা সিজ্জিন, অর্থাৎ জাহান্নাম অথবা জাহান্নামে রেখে দেওয়া। এরপর আপনারা আমার যে সৃষ্টি করছে, গত সপ্তাহে বলছিলাম মাটি দ্বারা, এই মাটির দেহটাকে মাটির মধ্যেই রেখে দেওয়া হয়, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শেষ বাক্য যেটা আমাদের পড়ার সময় বলে, এটা কোরআনের আয়াত, 16 নম্বর পারা সূরা তাহা। এই সূরা তাহার 56 নম্বর আয়াত, 55 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, এই মাটি দ্বারা তোমার দেহটাকে আমি সৃষ্টি করেছিলাম। আদম আলাইহিস সালামকে কি দিয়ে বানাইছিল আল্লাহ? মাটি দ্বারা। কিসের দ্বারা? আদম আলাইহিস সালামকে যখন মাটির দ্বারা আল্লাহ সৃষ্টি করলেন, তার ভিতরে এরকম আবার 4টা জিনিস দান করলেন। 1 নম্বরে মাটি, আগুন, পানি, আর 2 নম্বরে মাটি আর বাতাস। কয়টা জিনিসের দ্বারা মানুষ সৃষ্টি? আগুন, পানি আর আগুন, পানি আর মাটি আর বাতাস। কয়টা জিনিস? আপনার মুখস্থ হয়েছে, আগুন, পানি, মাটি আর বাতাস। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 4টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এখন এই আগুন, পানি, মাটি আর বাতাস দিয়ে যে সৃষ্টি করলেন, এখন আপনারা বলতে পারেন আদমকে আল্লাহ বানাইছে স্পেশাল বা ফেরেশতাদের দ্বারা, আমাদের তো এরকম মিশাইয়া কিছু এরকম সামনে বানায় না। কথা বন্ধ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আগুন, পানি এবং মাটি, বাতাস দ্বারা সৃষ্টি করার পর তারকে জান্নাত থেকে জান্নাতি মরমর পাথরের খাটিয়া দ্বারা, জান্নাতের ফেরেশতার দ্বারা তাকে জান্নাতে নিয়েছেন, এবং সেখানে নিয়ে যখন তাহাকে রুহু দান করলেন, রুহু দান করার পর এরপর তার বাম পাজরে হাড্ডি দিয়া মা আয়েশারে বানাইছে, কন্যা সুবহানাল্লাহ। এখন এই বাম পাজরে হাড্ডি দিয়ে বানানোর পর আল্লাহ তাআলা নিজেই তাকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে, তাকে কলেমা পড়াইছে, বিবাহ বন্ধনে আল্লাহ তাআলা নিজে ছিলেন কাজী, কন্যা সুবহানাল্লাহ। নিজে বানানোর পর আদম আলাইহিস সালামকে তাকে অসংখ্য নাজ নেয়ামতের নাম আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সূরা বাকারার 35 নম্বর আয়াত, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লাহ বলেন সমস্ত নাম আমি আদমকে শিক্ষা দিলাম, ফেরেশতারা কিন্তু সমস্ত নাম জানে না, যতটুকু শিখাইছে ততটুকু। এখন ফেরেশতাদেরকে আল্লাহ আদম আলাইহিস সালামের সামনে অনেক কিছুর নাম জিজ্ঞাসা, কিন্তু বলতে পারেন। এখন বলে আদম তুমি বলো তো। আদম আলাইহিস সালামের শিখানো আল্লাহ সব নাম দরদরাই বলে দিয়েছে। এখন ফেরেশতাদের মাথা নুয়ে গেছে, হায় হায়, আমাকে তো কোন ফায়াকুন দিয়ে বানাইছি, আর আদম রে আল্লাহ খলাক তাহু বিয়া দিয়া, আল্লাহ নিজের হাতে সৃষ্টি করছে, কন্যা সুবহানাল্লাহ। মিস্ত্রি নিজে যদি এই গড়টায় হাত দিয়ে বানায়, মেইন মিস্ত্রি, গড়টা ভালো হয় না?
আর উনি যদি দাঁড়াই থাকে, উনি যদি মানুষ কর্মচারী দিয়ে কাজ করায়, লেবার দিয়ে করায় না, ওই কাজটা কিন্তু ওই রকম হয় না। হয় আল্লাহ নিজে বানাইছে, এর সম্মানও আল্লাহ বেশি দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যে সম্মানিত করবেন এটা প্রমাণ করছে। তখন বলছে ফেরেশতারা মনে মনে নিয়ত করছে যে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে জিজ্ঞাসে, আমরা তো আগে আসছি দুনিয়া, আমরা তো বলতেই পারলাম না, তাই মনে হয় আদম আলাইহিস সালামের সম্মান আমার কাছে অনেক বেশি, এটা আইডিয়া করছে। সাথে সাথে আল্লাহ বলছে আলাকাদ কাররামনা বানি আদম, বনি ইসরাইলের 70 নম্বর আয়াত 15 নম্বর পারা, যে আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করছি আমার নিজের হাতে। ও ফেরেশতারা তোমরা সবাই যারা আছো জান্নাতের মধ্যে সবাই সিজদা করো। কি করো? কথা গানে সিজদা করো। এখন সবাই সিজদা বর্তমান সূরা বাকারা আয়াত নম্বর 34, সেই আয়াতটাই তেলাওয়াত করেছি। আইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা ফাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফেরেশতারা সবাই সিজদা করল আল্লাহর সৃষ্টিরা, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস শয়তান সিজদা করলেন না। সিজদা করলেন না কে? ইবলিস শয়তান সিজদা করলেন। এখন আপনাদেরকে বলি, আচ্ছা বলেন তো, আমাদের মধ্যে মুসলমান অনেকে জুতা সেলাই করে কি না করে না? আবার অনেকে চুল কাটে কি কাটে না? যে চুল কাটে তাকে কি বলা হয়? নাপিত। যে জুতা সেলাই করে তাকে কি বলা হয়? মুসি। অর্থাৎ চরিত্র যেটা যার মধ্যে আছে ওইটাই বলা হয়। এখন শয়তানের চরিত্র যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওটা কি শয়তান ছাড়া আর কিছু কথা বলে? এর থেকে তওবা করা লাগবে। কি করা লাগবে? তওবা। কারণ ইবলিস শয়তানের সিজদা দিতে বলছে। সিজদা যারা পছন্দ করি না, মসজিদ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, তারা কোন দলে আপনারাই বলেন। আমি না হয় আর কিছু নাই বললাম। এই জন্য আজান দিলে মসজিদে যাওয়া লাগবে, নামাজ পড়ার জন্য উদ্বেগ হওয়া লাগবে। আজান শুনলে কলিজার মধ্যে ব্যথা হয়ে গেলে কষ্ট হলে বোঝা যাবে আমার ইমান পাকা আছে। সম্মানিত উপস্থিতি, এরপরে ইবলিস শয়তান সারা সবাই সিজদা দিলেন। এর সামনে অনেক ঘটনা আমি বলবো ইনশাল্লাহ। সামনের জুমায় আবার সবাই আসার চেষ্টা করবেন খুব দ্রুত। সম্মানিত অতিথিবৃন্দ, এখানেই শেষ করছি। তবে আমরা একটু অ্যাক্টিভ হয়ে যাই, আমাদের সৃষ্টির সূচনা কোথায় এবং শেষ কোথায়, আমরা কোথা থেকে আসলাম, কোথায় যাব, আমাদের রুহটা কোথায় যাবে, ইল্লিনে বা সিজিনে। আর আমাদের দেহটা মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, এটা কিন্তু মাটির ভিতরেই দিয়ে দেওয়া হবে। এই জন্য আমরা যেন তওবা কইরা, কারণ একদিনের বেশি কেউ লাশের পাশে থাকবে না। সবাইরে ছাইরা যে আল্লাহ দুনিয়া আসার আগেও ভালোবাসেছেন, রুহুর জগতে আসার পরেও আল্লাহ খাওয়াইছে, যাওয়ার পরেও কবর থেকে আল্লাহই ভালোবাসবেন, আল্লাহ জান্নাত দিবেন অথবা জাহান্নামে। ওই আল্লাহকেই যেন আমরা ভালোবাসতে পারি। রুহুর জগতে সমস্ত মানুষদেরকে রুহগুলোর আল্লাহ ডাক দিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, সূরা আরাফের 172 নম্বর আয়াত 9 নম্বর পারা। আল্লাহ বলছিল সব রুহুরে বানাইয়া এক জায়গায় নামাইয়া, যে তোমাদের রবকে, তোমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের সৃষ্টিকর্তাকে। এই হিন্দু ইহুদি কেউ বাদ ছিল না সেদিন। সমস্ত মানুষের রবকে, সে যে হোক, যে ধর্মের হোক, মানুষ সব হচ্ছে মানুষ, ইহুদি ও খ্রিস্টান সব কি মানুষ। আল্লাহ বলেছে আলাস্তু বিরব্বিকুম, তোমাদের রবকে। ক্বালু বালা শাহিদনা, সবাই এক বাক্যে সাক্ষী দিয়েছিলাম সেদিন এই দুনিয়ার যত মানুষ এসেছে এবং আসছিল, যে ক্বালু বালা শাহিদনা, আল্লাহ আপনি আমাদের রব, সৃষ্টিকর্তা। এই জন্য মনে রাখবেন, খ্রিস্টানের ঘরেও যদি কেউ জন্ম নেয়, ও মুসলমান। ও কি কথা কয় না? ও কি ওই শিশু বালেগ হওয়ার আগে যদি মারা যায়, ও আল্লাহর জান্নাতে চলে যাবে। কারণ ওরা সবাই এক বাক্যে আমরা স্বীকার করেছিলাম, আল্লাহ তুমি আমাদের রব। আমি বুঝাইতে পেরেছি আপনাদেরকে, যেন আপনাদের দিতে থাকতে পারে যে হিন্দুর ঘরে জন্ম নিয়ে কেমনে জান্নাতে যায়। কারণ সৃষ্টির পর সবাই আমরা আল্লাহর সামনে মাথা নত করেছিলাম রুহুর জগতে। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম পৃষ্ঠদেশে মোসা দিয়ে এটা বের করছিল, আবার একটা মোসা দেশে পিঠের মধ্যে সব চলে গেছে। এরপর এই পৃষ্ঠদেশে আমাদের কবর হয়েছে বারজাক জীবন। এরপর আমরা বাবার পৃষ্ঠদেশ থেকে ওই আদম আলাইহিস সালামের বংশ দ্বারা প্রক্রিয়ায় আবার বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা